আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বর্ণনা করেছেন, ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত বলেন, কোন বান্দা যদি রাসূলের উপর ঈমান আনে, মা আতাকুমুর রাসূল, রাসূল যা নিয়ে এসেছেন তা গ্রহণ করে, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, কেউ যদি রাসূলের নিষেধাজ্ঞাকে মানে, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক তাদেরকে 4টা পুরস্কারের প্রথম পুরস্কার দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডবল ডবল রহমত দিবেন, ডবল ডবল নিয়ামত দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো ওয়ায়াজআল লাকুম নূরান তামশুনা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে এমন একটি নূর দান করবেন, এমন একটি আলো দান করবেন, যে আলো দিয়া বান্দা আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে। যে আলো দিয়া পথ চলে চলে এই দুনিয়াতে আল্লাহর পথ খুঁজে পেয়ে আল্লাহ পাকের পক্ষে স্লোগান দিয়া আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমি ইসলাম গ্রহণ করেছি, আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি। তাদের একটা ছোট্ট কলিজার টুকরা সন্তান ছিল। আমার ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে আপনারা কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ইসলাম আজকে এমনি এমনি আসে নাই। ইসলাম এসেছে রক্তের উপরে, ইসলাম এসেছে জীবনের উপরে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, ডাক দিয়ে বলছে, ঠিক আছে চলো। ওই মেয়ের মায়ের বাড়ি, বাবার বাড়ির লোকজন শুনল উম্মে সালামা ইসলাম গ্রহণ করেছে। উম্মে সালামাকে তারা ধরে নিয়ে আসলো, বলল, কালিমা সার, ইসলাম সার, নবীর উপরে ঈমান আনা যাবে না, তুমি এই মুহূর্তে তুমি নবীর কালিমা ছেড়ে দাও। মহিলা বলছে, না না, নবী আমাদেরকে হিজরতের আদেশ দিয়েছেন, আমরা মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। তাকে বন্দি করে তার বাবার বাড়ির লোকজন নির্যাতন করতে শুরু করলো। তার স্বামী বলল, যত নির্যাতন করুক না কেন, আমার নবী বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার কথা, আমি আমার নবীর কথা মতো মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে চাই। আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, উম্মে সালামাকে ঘরের ভিতরে বন্দি করা হলো, ছোট্ট শিশু বাচ্চাকেও বন্দি করা হলো। উম্মে সালামা বলল, ও স্বামী, ইসলামের জন্য তোমাকে ভালোবাসি, আল্লাহর কোরআনকে ভালোবাসি, আমার জীবন চলে যাবে, তারপরেও আমি ইসলাম কোনোদিন ছাড়ব না। আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, বিশ্বনবী আবু সালামাকে বুকের ভিতরে নিলেন আর বললেন, আবু সালামা, কেন তুমি কান্নাকাটি করতেছ এই পাহাড়ের ভিতরে বসে? আবু সালামা বলছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমার স্ত্রীর কথা অত্যন্ত মনে পড়ে গিয়েছেন, আমার সন্তানের কথা আমার মনে পড়ে গিয়েছেন। আমার সন্তান আমার কলিজার টুকরা সন্তান, আমি তাকে অনেক দিন হলে দেখতে পাই না। আওয়াজ তুলে বলেন তো, সন্তানের মায়া আমাদের হৃদয়ে দিয়েছেন কে? স্ত্রীর মায়া আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। বিশ্বনবী বুকে জড়ায় জড়ায় বললেন, আবু সালামারে, স্ত্রীকে তুমি রেখে এসেছো, তোমার সন্তানকে রেখে এসেছো আল্লাহর কোরআনের জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। আবু সালামা বলে, ইয়া রাসূলুল্লাহি, আমার হৃদয়টা বড় কাঁদে। আল্লাহর নবী বললেন, আবু সালামা, তুমি আমার বুকের ভিতরে আছো, তোমার হাতটা দাও। আবু সালামা, তুমি আজকে আল্লাহর কাছে যত দোয়া করবে, আল্লাহ পাক আজকে আমার ওসিলাই সব দোয়াগুলো কবুল করে নেবেন। কারণ আমি মুস্তাজাবুদ দাওয়া, আমি নবী কারো পক্ষে যদি হ্যাঁ বলি সেটা হালাল হয়ে যায়। আবু সালামা চোখের পানি মুসে বললেন, আলহামদুলিল্লাহ। মুমিন সব সময় খুশিতে পড়ে মুমিন একটা কথা উচ্চারণ করবে, সেটা হলো আলহামদু। সবাই বলেন আলহামদু।
কারণ মুমিন যখন আলহামদুলিল্লাহ পড়বে আওয়াজ তুলে বলেন তো খুশি হন কে? আমার ভাইয়েরা, আবু সালামা বলছে, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহ পাক কি সত্যি আমার দোয়া কবুল করবেন? বলছে, হ্যাঁ হ্যাঁ, কি তুমি চাও? বলছে, আমি যা চাবো সব আল্লাহর কাছে চাবো, আপনি শুধু আমিন আমিন বলবেন। প্রথম নাম্বার দোয়া হলো ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি। প্রথম নাম্বার কথা হলো আমি শহীদ হতে চাই, আল্লাহ পাক আমার তো মৃত্যু দান করবেন, আমি তো দুনিয়া থেকে যে কোনো সময় দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব, আমার তো মরণ হবে। আওয়াজ তুলে বলেন তো আমাদের মরণ আছে না না? জোরে বলেন আছে না নাই? একদিন তোমারি নাম মসজিদে হবে আলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে আলান। আবু সালামা বলছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনের সবচাইতে বড় চাওয়া হলো শহীদি মৃত্যু চাই। নবী আমার বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। হযরত আবু সালামা বলেন, আলহামদুলিল্লাহ, নবী আপনি যখন কবুল বলেছেন আল্লাহ পাক আপনার দোয়া ফেরত দিবে না। দুই নাম্বার চাওয়া আমার, সংক্ষিপ্ত করে বলছি, দুই নাম্বার চাওয়া আমার, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আমার একটা কলিজার টুকরা সন্তান আছে, আমি আমার সন্তানকে রেখে যখন মদিনায় চলে এসেছি, আমার বুকটা, আমার বুকের ভিতরে কেমন যেন ছটফট করে। দেখবেন যারা বিদেশ যায় তাদের বাবা মা বোঝে তাদের সন্তানের মায়া কেমন, যারা দূরে থাকে তাদের বাবা মা তাদের সন্তানের জন্য কত টেনশন করে। আল্লাহর নবীর হাত ধরে বলছেন, নবী আপনি যেহেতু বলেছেন কবুল, তার মানে আমি শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। আর আমি বিদায় হয়ে গেলে আমার সন্তান কোনোদিন যদি আপনার কাছে আসে, আপনি আমার সন্তানকে নিজের সন্তান হিসাবে গ্রহণ করবে। আমার নবী বললেন কবুল। নবী যদি কবুল বলে, কবুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তিন নাম্বার, আমার নবীর হাতটা ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি আমাকে ওয়াদা দেন এই তিন নাম্বার পালন করতেই হবে আপনাকে। নবী বললেন, দুইটা কথা আমি তোমার পালন করার জন্য কবুল বলেছি, আর তিন নাম্বারটা ওয়াদা নিতে হবে কেন? আল্লাহর নবী বললেন, হে আবু সালামা, তোমার কষ্ট আর দুঃখ দেখে আল্লাহ পাক খুশি হয়েছেন। তুমি ইসলামের জন্য ঘর ছেড়েছো, বাড়ি ছেড়েছো, নারী ছেড়েছো, গাড়ি ছেড়েছো, আজকে আল্লাহ পাক খুশি হয়েছেন, আমিও নবী তোমার উপরে খুশি হয়েছি। তুমি তিন নাম্বার কি চাও? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীকে তার বাবার বাড়ির লোকজন বন্দি করে রেখেছে, আমার স্ত্রী আমাকে সবচাইতে বেশি ভালোবাসতো, আমি শুধু বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার স্ত্রী কোনো কথা বলেন নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পরে ঈমান এনেছেন। ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আপনি, আমি মৃত্যুবরণ করলে আপনি আমার স্ত্রীকে আপনি আপনার দরজায় রেখে দিবেন না, আপনি সাধারণ কোনো নারীর মতো রেখে দিবেন না, আপনি আমার স্ত্রীকে নিজের স্ত্রী হিসাবে গ্রহণ করবে। আল্লাহর নবী না বলতে পারলেন না। ভাইয়েরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনেন, বিশ্ব নবী আল্লাহর নবী বলেছেন তুমি শহীদ হয়ে যাবে। আবু সালামা সেই দিন থেকে শহীদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছিল, কারণ এই পৃথিবীতে সবচাইতে ভালো মৃত্যুর নাম হলো শহীদি মৃত্যু। শহীদি মৃত্যু, কথা বলেন ঠিক কিনা? 28 অক্টোবর হাফেজ মুজাহিদকে যারা একদম লুকি বইটা দিয়ে যারা হাফেজ কোরআনকে যারা নির্যাতন করেছে, মেরেছে, এরা
এই হাফেজে কোরআন সাধারণ কোনো মৃত্যু তার হয় নাই, তার মৃত্যু হয়েছে শহীদি মৃত্যু। আমার ভাইয়েরা 4 আগস্ট 3 আগস্ট এরপরে আপনাদের রংপুরের আবু সাইদ বুকের ভিতরে বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়ে বুকের ভিতরে গুলি নিয়েছেন। আমার ভাইয়েরা তার কোনো সাধারণ মৃত্যু হয় নাই, সে শহীদের দরজা পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই বাতিলদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়ে আমার ভাইয়েরা মুগ্ধ পানি বিতরণ করতেছিল। সেই মুগ্ধর বুকে যারা গুলি চালিয়েছে তারা মনে করেছে মুগ্ধ মরেছে। না না না, মুগ্ধ মরে নাই, মুগ্ধ শহীদ হয়েছে। আল্লাহ পাক শহীদদের ব্যাপারে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতাল ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খাব্বাব, খুবাইব, আল্লাহর প্রিয় যারা হয়েছে, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, আবু সালামা শহীদ হয়ে গেলেন। বিশ্বনবী চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ল। সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা রে, এই সাহাবী আল্লাহ পাকের কাছে শাহাদতের দরজা চেয়ে আমার কাছ থেকে দোয়া করে নিয়েছিল, আজকে শহীদ হয়ে গিয়েছে। আমার আবু সালামা জান্নাতে শহীদ হয়ে, জান্নাতে সবুজ পাখি হয়ে আবু সালামা উঠতেছে। আমার ভাইয়ারা, আল্লাহ নবী দাফন কাফন করায়া দিলেন। কয়েকদিন পর নবী আমার মসজিদের ইমাম ছিলেন। আজকাল মসজিদের ইমামতি করার যোগ্যতা যারা রাখে তাদেরকে আগামী নির্বাচনে ভোট দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা মদিনার ইসলাম চাই। নবী ইমাম ছিলেন, এই সমাজের নেতা যে সেও ইমাম হবে, কিন্তু ইমামতি করার যোগ্যতা যার নাই সে কোনোদিন মুসলমানের নেতা হতে পারে? জোরে বলেন পারে? তাদেরকে ভোট দিলে ঈমান থাকবে? জোরে বলেন ঈমান থাকবে? ইসলাম ছাড়া আমরা কিচ্ছু মানি না। আমাদের একমাত্র নেতা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার নবী সালাম ফিরানোর পর, মসজিদ থেকে সালাম ফিরানোর পর আল্লাহর নবী একদম সাহাবীদের দিকে তাকায় বসে গেলেন। সাহাবীদের দিকে তাকানোর পরে বিশ্বনবী দেখলেন একজন মহিলা সন্তান নিয়ে দাঁড়িয়ে আছেন। বাহিরে যাওয়ার পর ওই মহিলাকে সালাম দিলেন। ওই মহিলাকে সালাম দেওয়ার পর আল্লাহর নবীকে বললেন, হে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনেছেন নাকি? নবী বললেন, না না, তোমাকে চিনি নাই, তুমি কে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী আবু সালামার স্ত্রী। যখনই বলেছেন আবু সালামার স্ত্রী, তখনই বিশ্ব নবীর চোখ দিয়ে টক 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 করে পানি পড়ছিলেন, কারণ আবু সালামার স্ত্রীর কথা মনে পড়েছে। আল্লাহ নবী বলছেন, আপনি কি সেই ভাগ্যবতী মহিলা নাকি? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আজকে আমার নির্যাতনের শিকার হতে হয়েছে। আমার বাবার বাড়ির লোকজন বলেছে, কালিমা সার, যদি কালিমা না সারিস তোকে নির্যাতন করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। আমি বলেছি, জীবন দিতে পারি, তারপরেও কালিমা আমি ছাড়বো না। আজকে আপনার দরবারে এসেছি। আল্লাহ নবী বললেন, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। তুমি যখন আল্লাহর উপর ভরসা করেছো, তুমি যখন ওয়া আমিনু বিরাসূলিহি,
রাসূলের উপর ঈমান এনেছো, আজকে কথা দিলাম তোমার সব সমস্যার সমাধান আমার আল্লাহ কুদরত থেকে করবে। ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়ি নাই, ঘর নাই, থাকার জায়গা নাই, খাবারের জিনিস নাই। আল্লাহ নবী বললেন, চুপ করে থাকো, সব সমস্যার সমাধান হবে। ওই তো দেখা যাচ্ছে বাড়ি তোমার জন্য রেডি করে রেখেছি। আল্লাহর নবী ওই বাড়ির ভিতরে ঢুকায়া দিলেন। এশার নামাজের সময় আমার বিশ্ব নবী বললেন, হে সাহাবীরা, কে আছো তোমরা? একটা সুসংবাদ তোমাদেরকে শোনায়া দেই, আমি নবী বিয়ে করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। নবী বিয়ে করতে চাই, রহস্য জোরে বলেন আছে না না? আল্লাহ নবী বলেন আমি বিয়ে করতে চাই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো স্ত্রী আছে, বিয়ে করতে চান কেন? নবী বললেন, আমি যা জানি তোমরা তা জানো না, তোমরা আমার কথার উপরে কথা বলো না। সাহাবীরা চুপ হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীর একজন সাহাবী বললেন, আমি ঘটক হতে চাই। দাঁড়ায় গেলেন, নবী তাকে ঘটকালির দায়িত্ব দিলেন। ওই নারীর বাড়িতে, উম্মে সালামার বাড়িতে গিয়া নক করলেন, দরজায় নক করলেন আর সালাম দিলেন। দরজার ভিতর থেকে আওয়াজ আসলো না, শুধু দরজার পাশে এসে দাঁড়িয়ে বলছে, কে আপনি? আমি রাসূলুল্লাহর সাহাবী, আমার কাছে কি দরকার আপনার? বলছে, আপনার কাছে দরকার হলো আমার নবী বিশ্ব নবী আপনাকে বিয়ে করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বলছে, কেন? ওই নারীটা কোনো কথা বললেন না, শুধু কান্নার আওয়াজ। তিনবার কথাটা বললেন, বিয়ে করতে চান, বিয়ে করতে চান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নারীটা কোনো কথা বলে না, শুধু কান্না করে। আল্লাহর নবী ফজরের সময় রিপোর্ট নিলেন, বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কত নারী আপনাকে বিয়ের জন্য পাগল গো নারী নবী, কিন্তু আপনি এই নারীকেই বিবাহ করতে চান। এই নবী, এই নারী তো কোনো কথা পর্যন্ত বলল না, সম্মতি পর্যন্ত দিল না। নবী বললেন, আমি নিজের বিয়ের ঘটক, আমি নিজেই হতে চাই। আল্লাহ নবী তার দরজার সামনে গেলেন, গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারো বাড়ির ঘরের দরজায় গিয়ে সালাম দিতে হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিধান, রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন। ভাইয়ের আমার, সালাম দিয়ে বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমাকে বলছি, শোনো শোনো, আমি তোমাকে বিয়ে করতে চাই। ওই নারী আর কোনো কথা বলে না, শুধু চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে আর কান্নার ফোঁপানো একটা আওয়াজ আসতেছে। নারী বলছে, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, সেই দিন থেকে জীবনের কোনো স্বপ্ন নাই। হে নবী, আপনি যখন আমার দরজার সামনে দাঁড়িয়ে নিজের মুখে বলেছেন বিয়ে করতে চান, তার মানে আমার এই কথা লঙ্ঘন করলে ঈমান থাকবে না। ওয়া মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহ, কোনো মুমিন যদি আল্লাহ এবং তার রাসূলের কোনো বিধান লঙ্ঘন করে, সে কিন্তু ঈমানদার থাকতে পারবে। নামাজ পড়াও যেমন বিধান, আকিমুদ্দিন, দিন কায়েম করাও যেমন আল্লাহর বিধান। যারা শুধু নামাজ পড়ে আর দিন কায়েম করে না, তারা কোনোদিন মুসলমান হতে পারে না। আধা মুসলমান আর আধা মুসলমান কোনোদিন জান্নাতে যেতে পারবে? জোরে কথা বলেন না কেন, পারবে? তাহলে আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে তারপর এই কথা বলার পর হয়তোবা ইয়া রাসূলুল্লাহ আপনার বাড়িতে যাওয়ার পর আমার স্বামীর কথা মনে পড়তে পারে,
আপনি যেন রাগ করবেন না, আপনার হক আমি নষ্ট করব না। আল্লাহর নবী বললেন কবুল, তবে তোমাকেও একটা কথা বলি, সেটা হলো আমার স্ত্রী খাদিজাতুল কুবরার কথাও আমার মনে পড়বে। কারণ আমার স্ত্রী ইসলামের জন্য এত সম্পদ ব্যয় করেছেন, জীবনের সবটুকু অংশ ব্যয় করেছেন। যেদিন থেকে খাদিজার বিয়ে হয়েছে আমার সাথে, খাদিজার কোনো চাওয়া পাওয়া ছিল না, শুধুমাত্র ইসলাম কায়েমের জন্য খাদিজাতুল কুবরা তার জীবনের সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছে। আর বলেছে নবী আপনি কোনো টেনশন করবেন না, আপনি ইসলাম কায়েম করার জন্য আমার সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করার প্রস্তুতি নিলাম। উম্মে সালামা রে, আমি যখন মাঝে মাঝে একা একা বিছানার ভিতরে ঘুম পারি, আমার স্ত্রী খাদিজার কথা আমার বারবার মনে পড়ে যায়। আওয়াজ তুলে জবান ছেড়ে দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের অর্থ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ সব জায়গায় ভয় করো। জোরে বলেন কাকে? আরো জোরে বলেন কাকে? খাওয়ার সময় কাকে? ঘুমানোর সময় কাকে? রাজনীতি করার সময় কাকে? ভোট দেওয়ার সময় কাকে? নোট দেওয়ার সময় কাকে? বাধা দেওয়ার সময় কাকে? সব সময় একমাত্র আল্লাহকে ভয় করো। ওয়া আমিনু বিরাসূলিহি, রাসূলের উপরে ঈমান আনো, এমনই মানানো সাহাবীদের মতোই মানানো। সাহাবীরা ঈমান এনেছে, জীবন দিয়েছে, সম্পদ দিয়েছে, সব দিয়েছে, তারপরেও আল্লাহর দিন থেকে চুল পরিমাণ সরেন নাই, চুল পরিমাণ সরেন নাই। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ বলেছেন ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, তোমরা যদি নবীর উপরে মানানো, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডবল পুরস্কার দিবে। এই নারীর নাম হলো উম্মে সালামা। এই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পুরস্কার দিয়েছে ইমানের উপরে টিকে থাকার কারণে। এই নারীকে আল্লাহ পাক এত সম্মান আর এত মর্যাদা দিয়েছে, সবচাইতে বড় পুরস্কার দিয়েছে আল্লাহর জান্নাত। কারণ নবী যদি কবুল বলেন, নিশ্চিত নারীটা আল্লাহর জান্নাতে যাবে। শুধু জান্নাতে যাবে না, ওই নারী বলেছে আপনার সাথে আপনার ঘরেই জান্নাতে থাকবো। আল্লাহর নবী তার জবান দিয়া বলেছেন আমিন আমিন। তার মানে বুঝতে বাকি রইল না, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই ওই নারী জান্নাতে থাকবেন। 2 নম্বর হলো ওই নারীটা নবীর স্ত্রী হয়েছেন। জোরে জোরে আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে অনুসরণ করলে আমাদের পুরস্কার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দুনিয়াতেও পুরস্কার পাবো, আখিরাতেও পুরস্কার পাবো। মানে আতনি দাখালাল জান্নাহ, যারা নবীকে অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। ও মান আসনি ফাকাদ আবা, যারা নবীকে অনুসরণ করবে না তারা পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে হাত তুলে দেখতে চাই, দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র, দাদা বাবুর আদর্শ দিয়া আমরা জীবন পরিচালনা করতে চাই না। লেনিন, কার্ল মার্কস, মাও জেদুং, ডক্টর কামাল, দাদা বাবু, এদের কোনো আদর্শ আমরা মানি না। ইংরেজদের কোনো আদর্শ মানি না। আমাদের আদর্শিক নেতার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার পক্ষে কারা কারা দুহাত তুলে দেখান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনারা তাহলে নবীর পক্ষে সব সময় স্লোগান দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই? জোরে বলেন আছেন না নাই? এই জন্য আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে নবীর আদর্শ করার জন্য, নবীর আদর্শ সমাজ পরিচালনা করার জন্য। আগামী দিন নবীর উম্মতি হিসাবে শক্ত ভূমিকা পালন করতে হবে। রাজি আছেন নাকি ভাই? যদি প্রয়োজন হয় মুসাল্লাঠি ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোন বাতিল যদি আমাদেরকে বাধা দিতে আসে আমরা ছাড়বো? জোরে বলেন আমরা ছাড়বো? আমরা ভেসে আসি নাই। এটা শাহজালালের জমিন,
এটা শাহ মাকদুমের জমিন, এটা শাহপরানের জমিন, এটা শাহ কবিরের জমিন। বাংলার টেকনাফ থেকে তিতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ থেকে আল্লাহু আকবারের ধ্বনি আসে। সেই আল্লাহু আকবারের পক্ষে আমরা কাজ করতে যাব। কোনো বাতিল যদি আমাদেরকে বাধা দিতে আসে, আমরাও তাদেরকে ছাড়ব। ধরে বলেন ছাড়ব ইনশাআল্লাহ। অনেকে চিন্তা করতেছেন আগামী দিন আমরা হুমকি আর ধমকি দিয়ে ইসলামকে ডুবাইয়া দিব। শোনেন, রক্ত আমরা দিয়েছি, আরো রক্ত দিব। ওই রকম চিন্তা কইরেন না। ওই রকম চিন্তা করলে আপনারা স্ত্রীর মহারণা পরিশোধ করে আসবেন, বাড়িতে ফিরে যেতে পারবেন না ইনশাআল্লাহ।